নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি তেলাপিয়া মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তেলাপিয়া মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 6 পিস তেলাপিয়া মাছ। একটা মাছ আমি কেটে নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দেব। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। একটা মাছ আমার একটু ভেঙে গেছে। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি করে অ্যাড করেছি। চার 5 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা। পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। আর লাগছে মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। 5-6 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায়, রান্নার স্বাদ খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু মাছের ঝাল, আমি এখানে একটু গা মাখা মাখা গ্রেভি রাখবো। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট
গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফ্রাই মাছটাতে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তেলাপিয়া মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।